إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم والمعزز সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে স্বাগত সমবেত সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য সশ্রদ্ধ শুকর ও সুজুদ জ্ঞাপন করছি। সালাত এবং সালাম প্রেরণ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার মদিনায়। আপনারা অবশ্যই জানেন, গত জুমায় আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, মনে আছে? আলোচনার মূল বিষয় জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ। কেমন এই বিষয়ে আমি গত জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে কিছু কথা বলেছি। আজকেও তার অংশ হিসাবে কথা চলবে, ভবিষ্যতেও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে স্মরণ করো আল্লাহকে। কাকে স্মরণ করো? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করো, না অন্য কাউকে। কোনো ভাইয়াকে, কোনো বাবাকে, কোনো মামাকে না, কোনো বাজারকে নয়, অন্য কিছুকে নয়। আমরা শয়নে স্বপনে, চলনে বলনে, উঠে বসায়, লেদেনে দেনে, খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে, সালিশে দরবারে, রাত্রে জাগ্রত অবস্থায়, রাত্রে নিদ্রা অবস্থায়, দিনের জাগ্রত অবস্থায়, ব্যবসা বাণিজ্যে, সকল অবস্থায়, সকল সময় শুধুমাত্র একমাত্র স্মরণবহ কাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। সে স্মরণের ধরন, প্রক্রিয়া, ব্যাখ্যা, বিশ্লেষণ এসব বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম থেকে সূরা যুখরুফের একটা আয়াত তেলাওয়াত করেছি আমি আজকে। সূরাতুল যুখরুফ কোরআন মাজিদের 25 পারা আছে। আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আয়াত নম্বর 44। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার জন্য, আপনার কওমের জন্য, আপনার জাতিগোষ্ঠীর জন্য, আপনার উম্মার জন্য, আপনার জেনারেশনের জন্য, কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানবতা মনুষ্যত্বের জন্য একটি জিকির। আর আপনি এই জিকির সম্পর্কে আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, প্রশ্ন করা হবে, জবাব নেওয়া হবে। কে বলেছেন? আল্লাহ। কাকে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আসেনি আল্লাহর কোরআনে? সম্মানিত ভাই বন্ধুগণ, কোরআনের সকল ব্যাখ্যা তাফসীরবিদগণ বলেছেন জিক্রুন মানে কোরআন। জিক্রুন মানে কি? কোরআন। এটা আজকে আমার আলোচনার বিষয়, মূল বিষয় হবে আল্লাহর কোরআন, আল্লাহর
জিকির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা, এটাই আপনার জন্য আল্লাহর জিকির। আল্লাহর জিকির বলতে আল্লাহর কোরআন। জিক্রুল্লাহ অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। তা আল্লাহর কোরআন যদি আপনি পড়েন, আল্লাহকে স্মরণ হবে না? প্রত্যেকটা শব্দে শব্দে কার কথা আছে? আল্লাহর কথা। কথাটা কার? আল্লাহ। তো যার কথা আপনি পড়ছেন সেই কথাটা ফোটা মানি, কথাটা যার, স্মরণ করা তাকে। আপনার কাছে একটা সিডি যদি কার পক্ষ থেকে আসে, একটা মেসেজ আসতো, একটা SMS আসতো, অনলাইনে বা অফলাইনে, আপনি যখন মেসেজটা পড়তে যাবেন তার কথা মনে থাকবে? মেসেজের যিনি ফেরত, তার কথা, সে কী বলতেছিল আপনাকে, কী বুঝেছিল, কী করণীয়, সেগুলো বুঝার জন্যই তো মেসেজটা পড়া, নয়তো পড়ার দরকার নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন, এই কোরআন আপনার জন্য আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। অতএব পুরা কোরআনটা আল্লাহর জিকির। অতএব কোরআনটা তেলাওয়াত করা কার জিকির? আল্লাহর জিকির। আমরা তো স্বভাবত চর্চা করি এবং মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির, এটা অবশ্যই সত্য। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী সরকারুদ জাহাঁ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আল্লাহ তাআলার নিকটে জিকিরের জন্য উত্তম বাক্য হলো আরবা কালিমাত, 7টা। কটা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4টার মধ্যে আল্লাহ শব্দটা আছে তো? আছে। এই আল্লাহ শব্দ আছে মানে এটা আমি কাকে স্মরণ করলাম? আল্লাহকে স্মরণ করলাম। আল্লাহকে স্মরণ করলাম। আল্লাহ তাবারকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে শ্রদ্ধা করা, আল্লাহকে ভক্তি করা, আল্লাহকে মনের গভীর দিয়ে, মনের তীব্রতাবোধ, অনুতপ্ত দিয়ে, তৃপ্তিবোধ দিয়ে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আইন বিধানকে শ্রদ্ধা করা, সম্মান করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা ফৌজদারি দণ্ডবিধি আইনকে সম্মান করা, অনুসরণ করা, অনুকরণ করা, চর্চা করা, আমলে নেওয়া, আমল করা, এগুলো কি আল্লাহকে স্মরণ করা নয়? আল্লাহকে স্মরণ করা। ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জন্য আল্লাহ রাসূল বলছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ আল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির, আল্লাহু আকবার আল্লাহ জিকির। আল্লাহর যে বাণী, আল্লাহর যে বক্তব্য, আল্লাহর যে বয়ান, আল্লাহর যে কালাম, আল্লাহর যে কথা, আল্লাহর কোরআন, এটাও আল্লাহর সবচেয়ে উত্তম জিকির। কথাকে আমি বুঝতে পারছি? আসুন আল্লাহর কোরআন কি বলেছে? সাদ ওয়াল কুরআনি যিকর, সূরা সাদের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সাদের শপথ করে, ওয়াল কুরআনি যিকর, কোরআন এমন একটি কিতাব, জিকিরের কিতাব। কোরআন কিসের কিতাব? জিকিরের কিতাব। অতএব কোরআন পুরোটাই জিকির। কি বলেন? কোরআন পুরোটাই জিকির। কোরআনের প্রত্যেকটা শব্দ কার? আল্লাহ, না অন্য কারো? কালামুল্লাহ, আল্লাহর কালাম, কাতিউ সুবুত, কাতিউ দালালাত। আল্লাহর কালামের প্রত্যেকটা শব্দ অকাট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথা অলঙ্ঘনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত আগত মানবতা মনুষ্যত্বের জন্য অনিবার্য, অবশ্যই কর্তব্য পালনীয়, অনুসরণীয়। কোরআনের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো অর্থ, কোনো জবর, কোনো জের, কোনো ফেস, কোনো নুক্তা আপনি মানবেন না, এটা হতে পারে না। যদি আপনি না মানেন কোরআনে কোনো অসুবিধা হবে না, আল্লাহর কোনো অসুবিধা হবে না। যিনি মানবে না তার ফোড়া গোপাল, সে কম ভক্ত ফোড়া গোপাল, সে হতভাগা দুর্ভাগা দুরাসার কথা ঠিক না ঠিক? সাদ ওয়াল কুরআনি যিকর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাযা যিকরুন, এটা আল্লাহর জিকির। কোনটা? এটা মানে কোনটা? কোরআন। ওয়া ইন্নালিল মুত্তাকিনা লাহুসনা মাআব, এটা সূরা সাদের 49 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এটা আল্লাহর জিকির। আর এই জিকির যে মানবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফলো করবে, কোরআনের ফলোয়ার হবে, ওই ব্যক্তি হলো মুত্তাকি। আর মুত্তাকির জন্য ইন্নালিল মুত্তাকিনা লাহুসনা মাআব, ওই ব্যক্তির শেষ ঠিকানা, শেষ ভরসা হবে অত্যন্ত উত্তম। তার বাসস্থান হবে জান্নাত, তার পরকাল হবে সুখময়,
তার পরকাল হবে অত্যন্ত আরামদায়ক। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটাও সূরা সাদের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন সর্বশেষ আয়াত, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এই কোরআনটা সমগ্র জগতের জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহর জিকির। আল্লাহর কি? এখন জিক্রুন অর্থ কি বলছিলাম? স্মরণ করা। জিক্রুন অর্থ মনে রাখা, জিক্রুন অর্থ মনে করা, জিক্রুন অর্থ উপদেশ গ্রহণ করা, জিক্রুন অর্থ মনের মধ্যে স্থান করে নেওয়া। ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর এই কোরআন রাসূলুল্লাহকে বলছেন সূরা আল হিজরের 9 নম্বর আয়াত, এই কোরআন নাজিল করেছি কি? আমি। ইন্না নাহানু নাযালনা যিকরা। যিকরা শব্দটা আছে তো? আচ্ছা, আমি কোরআন থেকে বেছে বেছে শব্দগুলো একসাথে করার চেষ্টা করছি। ইন্না নাহানু নাযালনা যিকরা, এই জিকির নাজিল করেছি আমি। কে বলেছেন? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে হেফাজত করব কে? আমি। অতএব আল্লাহর কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থব্যাখ্যা বুঝে বিশ্লেষণ তাফসীর সহকারে পড়া, এটা আল্লাহর জিকির। প্রত্যেকটা শব্দ কার? আল্লাহ। প্রত্যেকটা শব্দ কার? আল্লাহর। আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বায়ান, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিবৃতি। কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর বক্তব্য, কোরআন আল্লাহর বিবৃতি। এটা বোঝা, এটা শোনা, এটা পড়া, এটা তেলাওয়াত করা, কার জিকির? আল্লাহর জিকির। আমি কি কথা বুঝাতে পারছি? অতএব আমি বুঝাতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা। কার কোরআন? আল্লাহর কোরআন। আমাদেরকে কী করতে হবে? তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বেশি বেশি দেখে দেখে পড়তে হবে। আর কে যদি পারেন মুখস্থ বলে তো ভালো, দেখি পড়ার মধ্যে লাভ বেশি, সওয়াব বেশি। বিশুদ্ধ তেলাওয়াতে তেলাওয়াত করা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কী শিক্ষা দিয়েছেন? কোরআন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআনুল কারীমের সূরা আল বাকারার 153 নম্বর আয়াত। আছেন আল্লাহ কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি, তিনি এসে তোমাদেরকে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াতসমূহ তোমাদেরকে তেলাওয়াত করিয়ে শুনিয়েছেন। শোনান নাই? শুনেছেন। কার কালাম? আল্লাহর কালাম। তেলাওয়াত করে শুনেছেন। আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের সাহাবীরা মনোযোগ দিয়ে শুনেছেন। এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল আরাফের আয়াত। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেছেন, যখন নামাজের মধ্যে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, এটা তারা উলামায়ে মুস্তামবিতিন, উলামায়ে মুস্তাহিদিন অর্থ নিয়েছেন, যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবে ইমাম সাহেব, মুসল্লি তখন কী করবে? চুপ থেকে শুনে থাকবে। বিশেষ করে ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসালা ইস্তেমবাদ করেছেন যে ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শুনো, চুপ থাকো। এখান থেকে ফিকার মাসালা উদ্ঘাটন করেছেন, ইমাম যখন তেলাওয়াত করবে মুক্তাদি চুপ করে শুনে থাকবে, অন্য কিছু পড়বে না। এটা হলো শরীয়তের মাসালা। অন্য মাসালা ভিন্ন কথা আছে। অতএব এখানে গুরুত্বটা কিসের? কোরআনের। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, আপনি শুনে থাকবেন, শুনবেন, আর কিছু পড়বেন না। পড়তে গেলে তো শুনতে পারবেন না, মনোযোগ শোনা। এখানে গুরুত্ব হলো কিসের? কোরআনের। অতএব কোরআন পড়া, তিলাওয়াত করা আমাদের জন্য লাভের না লসের? লাভের। ইয়াতলু আলাইকুম আয়াতি ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুকুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদের কিতাব শিক্ষা দিবেন, তোমাদেরকে হিকমা শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন বিষয় শিক্ষা দিবেন যেটা তোমরা জানতে না। অতএব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন না? কোরআন শিক্ষা দিয়েছেন, সাহাবাকেরা মুখস্থ করেছেন, লিপিবদ্ধ করেছেন। এই পর্যন্ত আমাদের পর্যন্ত আসছে। যদি না আসতো আমরা কি কোরআনটা পাইতাম না? তাহলে আমাদের মাঝে যে কোরআনটা এখন মাসহাবে লিপিবদ্ধ, সেটা কার কালাম? আল্লাহর কালাম।
আমরা আল্লাহর কালামটা মনোযোগ সহকারে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পড়ার। দেখেন কোরআন যে আল্লাহর জিকির, আমি আরও কিছু তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাল ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। সূরা আল হিজরের 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু, তারা বলছিল, তারা কারা? যারা কোরআনের বিপক্ষে ছিল, কোরআনের বিরুদ্ধে ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা কোরআনের প্রতি বিশ্বাস করে নাই, তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলছেন ওয়াকালু, জামা মুযাক্কার গায়েব, অর্থাৎ তারা সকলে মিলে বলছিল, কি বলছিল? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। হে মুহাম্মদ, যার উপর কোরআন নাজিল হয়েছে, যার উপর জিকির নাজিল হয়েছে, জিকির মানে কি? কোরআন। জিকির মানে কি? কোরআন। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলল, যার উপরে কোরআন জিকির নাজিল হয়েছে, তুমি তো একজন পাগল। কে বলছে? কাফেরেরা, মুশরিকেরা। কাকে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহকে। কেন বলছে? তিনি কোরআনের কথা তাদেরকে বলছেন, কোরআন তেলাওয়াত করছেন, কোরআন শোনাচ্ছেন। এটা তারা একমত না হয় দ্বিমত পোষণ করে কোরআনকে মানতে তো ভালো না, বরং মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছে যার উপরে জিকির নাজিল হয়েছে ওই ব্যক্তি পাগল। তাহলে জিকির মানে কি? আল্লাহ কোরআন। وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। সূরা আল কালামের সর্বশেষ 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের সামনে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনটা শুনিয়েছিলেন, জিকিরটা তেলাওয়াত করেছিলেন, তারা ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লাইয়ুযলিকুনাকা বিআবসারিহিম। দেখবেন আমাদের সমাজে কারোর সাথে কারোতে মিল না থাকে, কেউ দেখতে না হারে এক চোখ গোড়ায় বড় বড় করে, ঠিক না? মনে হচ্ছে যেন চোখ দিয়ে তেরে আর দিতে পারেন না, চোখ দিয়ে আসা মারিব, এরকম পরিস্থিতি মাঝে মধ্যে হয়তো। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, লাইয়ুযলিকুনাকা বিআবসারিহিম। আবসার বাসারের বসন, বাসার মানে চোখ। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে তির্যক দৃষ্টিতে দৃষ্টিপাত করলো, তাকাইলো, এমনভাবে চোখ গোড়ায় তাকাইলো, মনে হচ্ছে যেন তারা মুহাম্মদকে চোখ দিয়ে আসাদ মারবে। ওয়ান ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা। যখন তারা জিকিরটা শুনছিল, অর্থাৎ কোরআন শুনছিল, ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, তারা বলছিল মুহাম্মদ তো একজন পাগল। নাউযুবিল্লাহ বলবেন না? মুহাম্মদের অপরাধ কি? মুহাম্মদ তাদের সামনে কোরআন পড়ে শুনেছে, কোরআন শিখতে বলছে, কোরআনটা পড়তে বলছে, কোরআনটা মানতে বলছে, না আর কোনো অপরাধ আছে? এরা মুহাম্মদকে বলল ইন্নাহু লামাজনুন, সে একজন পাগল। লাভ হয়েছে না লস হয়েছে? ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মক্কার মানুষরা শোনো, তোমরা বুঝো নাই, তোমাদের ফোড়া কপাল, তোমাদের ভাগ্য ভালো না। এটা তো মুহাম্মদের বানানো কোরআন নয়, এটা তো আল্লাহর জিকির। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। কোরআন কার জিকির? কোরআন আল্লাহর জিকির, কোরআন আল্লাহর বক্তব্য, কোরআন আল্লাহর বাণী। অতএব আমরা আল্লাহর জিকির হিসাবে বেশি বেশি কী করব? কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব। কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা। সূরা আল মুদ্দাসসিরের আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাল্লা ইন্নাহা তাযকিরা, এটা তো আল্লাহর স্মরণ। ফামান শাআ যাকারা, যে ব্যক্তির ইচ্ছা সে ব্যক্তি আল্লাহর এই জিকিরকে গ্রহণ করবে, যে ব্যক্তির ইচ্ছা গ্রহণ করবে না। যে ব্যক্তি কোরআনকে ধরবে সে লাভবান হবে, কোরআনকে ফুটবে সে লাভবান হবে, কোরআনকে মানবে সে লাভবান হবে, সে কবরে শান্তি দেখবে, হাসরে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি ধরবে না সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, ও ব্যক্তি লাভবান হবে না, ও ব্যক্তি নিজেকে সুন্দর করতে পারল না, ও ব্যক্তি কবরে কষ্ট পাবে, হাসরেও জাহান্নামে যাবে। ইন্না হাযিহি তাযকিরা ওয়ামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। সূরা আল মুযাম্মিল আয়াত নম্বর 19 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। নিশ্চয় এটা হচ্ছে আল্লাহর জিকির। কোনটা? কোরআন। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। যে ব্যক্তির ইচ্ছা সে ব্যক্তি কোরআনকে ধারণ করবে, সে কোরআন তেলাওয়াত করে, অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে, আমল করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির পথে অগ্রসর হবে। কি বলেন? আর যার ইচ্ছা সে ফুটবে না, ধরবে না, মানবে না,
আল্লাহর কোনো অসুবিধা আছে? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কোরআন মাজিদের 16 পারার সূরা তোহার 124 125 নম্বর আয়াত। এই আয়াতের কথা বলে ইনশাআল্লাহ আমার আলোচনা আশা করি শেষ হবে। আসুন, আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে অমনোযোগী, সরে গেল, দূরে চলে গেল, মানল না, বিমাতার আচরণ করলো, বিমুখ হয়ে গেল, ওই ব্যক্তির কি হবে? আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন? ওয়ামান আরাদা আন যিকরি, এখানে আন যিকরি মানে আমার জিকির। কার জিকির? আল্লাহ জিকির মানে কি? আল্লাহর স্মরণ, আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকম আইন বিধান, হুদুদ, আহকামাত, ফরজ, ওয়াজিব, ইসলামে বিভিন্ন আমলসমূহ, ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নত আমল, এগুলোর মধ্য দিয়ে কি কোরআনের উপর আমল হয় না? আমরা যে আজকে জুমা সালাত আদায় করতে আসছি, এটা কি আল্লাহ জিকির নয়? এটাও কোরআনের গ্রন্থে সূরা জুমার মধ্যে আছে। আমার আলোচনা ইনশাআল্লাহ তারাবিক আসবে। আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার স্মরণ থেকে দূরে চলে যাবে, ওই ব্যক্তির জীবনটা হবে সংকীর্ণ। কি হবে? সংকীর্ণ। এ সংকীর্ণ হবে বলতে কি বোঝানো হয়েছে? তাফসীর কারক যারা তাফসীর করেছেন, সাহাবী এবং তাবী মুফাসসির, তারা দুই রকম মত দিয়েছেন। কয়রকম? দুই রকম। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। কি বলে? অন্ধ করে। বলেন তো, এখান আপনি যদি চোখ, দুটা চোখ বন্ধ করে রাখে, এখান থেকে বেরিয়ে আপনি ঘর পর্যন্ত যেতে পারবেন? আপনি বাড়ি হলেও ওদিকে চলে যাবেন, এদিকে দেখা যাবে না, কারণ অন্ধ তো। হারে কুফল মন্দ, চোখ থাকিতে অন্ধ। চোখ তো আছে, কিন্তু আসলে কি কে বন্ধে রেখেছে? হয়তো বা নষ্ট হয়ে গেছে, তাহলে সে কি হলো? অন্ধ হয়ে গেল। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন কিনা? দিয়েছেন না? দিয়েছেন। এই চোখ দুটা কি জন্য? আল্লাহর কোরআন দেখার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত দেখে আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলার জন্য। চোখের মধ্যে কবিরা গুনার জন্য নয়। এ চোখ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে কি হবে না? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছে, মিয়া শোনো, তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, এগুলো সম্পর্কে কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জিজ্ঞাসাবাদ করে ঈমান জানিয়ে হবে। কি করা হবে? জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে দূরে চলে গেল, বাঁকে বাঁকে হাঁটে, গলিয়ে গলিয়ে হাঁটে, দূরে দূরে হাঁটে, আল্লাহর কোরআনের কাছে আসে না, কোরআনের পাশে আসে না, জিকির করে না, জিকির মানে না, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আলেম ওলামাকে সম্মান শ্রদ্ধা করে না, ভক্তিবোধ নাই, সম্মানবোধ নাই, তৃপ্তিবোধ নাই, আন্তরিকতা নাই, ওই ব্যক্তিকে আমি কিয়ামত দিবসে অন্ধ করে উঠাবো। কি করে? অন্ধ করে। ক্বালা লিমা হাশারতানি আমা, অন্ধ ব্যক্তি আল্লাহ তাআলার সাথে আর্গুমেন্ট করবে, রব্বুল আলামিন আমাকে তুমি অন্ধ করে উঠালে কেন? ওয়া কাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমার চোখগুলো আজকে কই? কি করবে? প্রশ্ন করবে। কোন সূরা আয়াত বলছে? সূরা তোহা 16 পারা আয়াত নম্বর 124 125। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাবারaka ওয়া তাআলা জবাব দিচ্ছেন, তোমার কাছে আমার আয়াতগুলো আসছিল, আমার কোরআনের কথাগুলো বলছিল, তুমি সেগুলো ভুলে গেলে মানো নাই, তুমি তোয়াক্কা করো নাই, তুমি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছ, তুমি সেগুলোর প্রতি কোনো ভূক্ষেপ করো নাই। তুমি যেরকম দুনিয়ার মধ্যে থাকতে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার আয়াতসমূহ ভুলে গিয়েছিলে, আমার জিকিরকে ভুলে গিয়েছিলে, আজকেও তোমাকে আমি ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। এই কথাকে বুঝতে পারছি? তাহলে বোঝা গেল আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে নিলে লাভ না লস?
কিয়ামতের মাধ্যমে অন্ধকারে উঠানো হবে। তো অন্ধকারে উঠালে হবে কি, পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। তো বলছিলাম আল্লাহ তাআলা যে বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ওয়া ইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে অবস্থান করল, মানল না, ওই ব্যক্তির জীবন যেমন হবে সংকীর্ণ। এই কথার অর্থ মুফাসসির কেরাম বলেছেন দুই রকম। কয় রকম? এক পক্ষের মুফাসসির বলছেন তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হবে। কোন জীবন? এই দুনিয়ার জীবন। আলহামদুলিল্লাহ দোয়া করবেন, নিজের মন থেকে মন মতো পছন্দ মতো বানোয়াট গল্প গুজব কথা আমি বলি না। আল্লাহর কোরআন থেকে বলছি, রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কোরআনের দ্বারা তাফসীর লেখক মুফাসসির তারা বলেছেন একমত হইল এই দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ হবে। এরকম এই আইনে এই নাই, আছে না এরকম? যত ইনকাম করে কুলায় না, বারাকা নাই, কি নাই, বরকত নাই। এগুলো তাফসীরের মধ্যে এভাবে লিখছে, বরকত নাই। যত ইনকাম করে জয় শেষ না, আছে না এরকম? যত বাজার করে কুলায় না, সকালে আনে বিকেলে আনে সকালে শেষ, খরচের শেষ নাই। খরচ আনলে কুলায় না, টাকা যত ফাটায়, বিদেশ থেকে ছেলেরা যত ফাটায়, আরেকবার ফাটাবে, টাকা সব শেষ, আবার হালতেও দোকানে বাকি হয়। এগুলো দুনিয়ার প্রাত্যহিক প্রয়োজন তো আছে, এগুলো অনেকটা বরকতের অভাবেও হয়, কি নাই, বরকত নাই। আবার রোগ ব্যাধি, অসুখ বিসুখ, অশান্তি, বিভিন্ন রকম দুনিয়াবি জায়জামিলা আপনাকে এমনভাবে ধরে বসবে আপনি দুনিয়ার মধ্যে শান্তি পাবেন না। এরকমও তো আছে, মাঝে মধ্যে হয়তো হয়। এটা হলো সংকীর্ণ জীবন। ফেরেশানি শেষ নাই, অভাবের শেষ নাই, টেনশনের শেষ নাই। পরিবারে, সমাজে ধরেন বিভিন্ন রকম ক্রাইসিস, বিভিন্ন রকম ক্রাইম, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, ব্যক্তির মধ্যে বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন মানুষ হয়। কি জন্য? ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে, জিকিরের সাথে ভালো সুসম্পর্ক না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে আলাদা দূর থাকবে, বিমুখ হবে, বিপক্ষে চলে যাবে, বিরুদ্ধে চলে যাবে, দূরে অবস্থান করবে, ওই ব্যক্তির জীবনটা হবে কীরকম? সংকীর্ণ। তার জীবনের যে স্বাদ, এটা ভালো না। সবসময় অসুখ বিসুখ লাগা আছে, অভাব অনটন লাগা আছে, পরিবারের মধ্যে একটা না একটা ভেজাল আছে, প্রতিবেশীর সাথে একটা না একটা জায়গা জমির লই বিভিন্ন রকম ভেজালে সে জড়িত। কোনো সময় তার চেহারা দিয়ে আপনি হাসি দেখবেন না, চেহারার মধ্যে কোনো সময় তৃপ্তি দেখবেন না, আনন্দবোধ দেখবেন না, সব সময় একটা না একটা বিপদ আপদে সে আছেই। এই একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হইল তার কবরের জীবনটা হবে সংকীর্ণ। কোন জীবন? কবরের জীবন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনছেন, একটা মানুষকে যখন কবরে রেখে আসা হবে তার সেখানে ৯৯টা বিষধর সাপ থাকবে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক ব্যাখ্যা। তার জীবনটা হবে সংকীর্ণ। এটা ২ নম্বর ব্যাখ্যা হইল তাকে যখন কবরে রেখে আসা হবে সেখানে সাপ আসবে কয়টা? ৯৯টা। একটা সাপ যদি আপনার মসজিদের সামনে আসে, দৌড় মারে, সব চারিদিকে চলে যাবে না, ডরে। কার ডরে? সাপের ডরে। তাই এখন ডরাবেন কেন? তো কামড়া দিয়ে মরে যায়। এটা দুনিয়ার স্বাভাবিক, যে আমরা সবাই ভয় করি, আমিও ভয় করি, ভয় করাটা স্বাভাবিক। কিন্তু কবরে সাপ আসবে কয়টা? ৯৯টা। একটা সাপের মাথা হবে ৭টা। কয়টা? ৭টা। এবারে ৯৯ সাথে গুণ করেন, একটা সাপ যদি আপনাকে কামড় দেয় কিয়ামত পর্যন্ত আপনি নিচে থেকে ডাকতে থাকবে। তাহলে কয়টা কামড় আপনাকে দিবে, আমাকে দিবে? কোথায়? কবরে। একটু চিন্তা করবেন, এটা হাদিসের কথা। ৯৯টা সাপ থাকবে, প্রত্যেকটা সাপের ৭টা মাথা হবে। আর সাপগুলো বাংলাদেশে হবে এগুলোর মধ্যে ভয়ঙ্কর। এটা রূপ রস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রয়োজন, অন্য সময় ইনশাআল্লাহ কথা বলবো কবর নিয়ে। তো আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওই ব্যক্তির জীবনটাও কি সংকীর্ণ। এই জন্য সংকীর্ণ জীবন থেকে আর সংকীর্ণ কবর থেকে বাঁচার জন্য আমাদেরকে নিয়মিত কী করে রাখবে? আল্লাহ তাআলার জিকির করা লাগবে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে নিয়মিত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলার চেষ্টা করি। এরকম হাজার হাজার
দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে জিকির হিসাবে পড়ার জন্য, সেগুলো আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। এবং আমরা বেশি বেশি করি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, কোরআনটা অর্থসহ ব্যাখ্যাসহ বুঝার চেষ্টা করি, নিজে জেনে আমলের চেষ্টা করি। কি লাভ হবে না লস হবে? লাভ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।